নজিরবিহীন ঘটনা ঘটে গেল যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সকালে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর। একটু ছবি দেখাই আপনাদের। আজ সকাল থেকে যা যা ঘটনা ঘটলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, গ্যালারিতে বসে থাকা দর্শক তিনি তুলেছেন, তার মোবাইলে ক্যামেরা বন্দি করেছেন। আপনারা কি দেখতে পাচ্ছেন মেসিকে? গ্যালারিতে দেখাই যাচ্ছে না মেসিকে। দেখুন, সেই ভিডিওটা তুলে ধরেছি আপনাদের সামনে। এই রকম ভাবে ঘিরে রয়েছে মেসিকে, কালো মাথা, কালো কোট, এটাই দেখা যাচ্ছে। কিন্তু মেসি কোথায়? হ্যাঁ, আমার আপনার মতোই দর্শক আসনে বসে থাকা, গ্যালারিতে বসে থাকা দর্শকরাও খুঁজছেন মেসি কই। যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছেন তারা জিজ্ঞাসা করছেন একে অপরকে, পাশে বসে থাকা দর্শককে, কোথায় মেসি, মেসি কই। এই উন্মাদনা, এই উচ্ছ্বাস প্রত্যেকের মনে। কিন্তু দেখুন, আমরাও দেখাতে পাচ্ছি না আপনাদের, শুধু কালো মাথা দেখাতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কালো মাথা, কালো কোট, এটাই দেখা যাচ্ছে। কিন্তু মেসি কোথায়? যে মেসিকে দেখার জন্য হাজার হাজার দর্শক হাজার হাজার টাকা খরচা করে দূর দূরান্ত থেকে, ভিন রাজ্য থেকে কেউ কেউ এসেছেন, যে সকাল থেকে সকাল 8টা সাড়ে 8টার মধ্যে গ্যালারি ভরিয়ে দিয়েছেন দর্শকরা। এতটাই উন্মাদনা তাদের মেসির প্রতি। সেই মেসিকেই দেখতে পেলেন না, সেই মেসিকে দেখা যাচ্ছে না। সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। কিন্তু মেসিকে কোথায় দেখা যাচ্ছে বলুন তো? এবার দেখাই আপনাদের। দেখুন, দেখুন মেসিকে দেখা যাচ্ছে, একদম ক্লোজ ফ্রেম, ক্লোজ শট আমরা দেখালাম। মেসিকে দেখা যাচ্ছে, কিন্তু দেখুন তার আশেপাশে কারা ভিড় করে রয়েছেন, কারা ভিড় করে রয়েছেন। যাদের ছবিটাকে দেখালাম, যখন তিনি ঢুকলেন, নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন তারা সেলফি তুলছেন। মেসির নিরাপত্তার দায়িত্বে যারা, তারা নিজেরা সেলফি তুলছেন। সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। দেখুন মেসির আশেপাশে কত লোক, তারা ঘিরে রয়েছেন মেসিকে। শুধু নিরাপত্তা রক্ষীরা নয়, উদ্যোক্তা যেমন রয়েছে, উদ্যোক্তার টিমে, অর্থাৎ যিনি উদ্যোক্তা তার যে টিম মেম্বার তারা যেমন রয়েছে, আশেপাশে আরো লোকজন রয়েছে সুবিধাবাদী, তারা নিজেরাই ছবি তুলছেন। যেখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার দর্শক যারা মেসিকে দেখার জন্য এসেছেন, তাদেরকে এইভাবেই বঞ্চিত হতে হলো। দেখাচ্ছি সেই ছবি আরো একবার আপনাদের। আর এখান থেকেই কিন্তু অশান্তি শুরু। যে ছবিগুলো দেখালাম আপনাদের, মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ, তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো। ভাঙচুর করছেন দর্শকরা। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন ক্ষুব্ধ সেখানে দর্শকরা, তারা দেখতে পাননি। হাজার হাজার দর্শক তারা এসেছেন, কিন্তু তারা দেখতে পাননি মেসিকে। মেসিকে যেভাবে ঘিরে রেখেছেন, সেখানে স্বাভাবিকভাবে মেসিকে দেখা যায়নি, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। আর কি কি হলো একটু বোঝার চেষ্টা করব, একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব। কিরণ রায় বর্মন সকাল থেকে রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিরণ, আমরা কয়েকটা ছবি দর্শকদের সামনে তুলে ধরলাম। টিভির পর্দায় যারা নজর রেখেছেন নিউজ 18 বাংলায়, তারা দেখছেন মেসিকে টিভির পর্দায়, নিউজ 18 বাংলার পর্দায়। কিন্তু এই ছবিটাই স্পষ্ট করছে যে যখন তিনি ঢুকলেন, গ্যালারিতে বসে থাকা মানুষজন দেখবেন কোথায়? আমরাই তো দেখতে পাচ্ছি না। তাকে ঘিরে তো সেখানে কয়েকশো, মানে আমরা 100 থেকে 200 জন লোক এমনি দেখা যাচ্ছে। শুধু কালো মাথা, কালো কোট, নিমেষে সব শেষ, এক পলকে সব শেষ হয়ে গেল। দেখো, একটা জিনিস স্পষ্ট করে বলতে হবে, সেটা হচ্ছে যে মানুষ টাকা খরচ করে টিকিট কেটেছেন, তার কারণ মেসিকে দেখবেন বলে। টিকিটের মূল্য কিন্তু 100 টাকা বা 200 টাকা নয়। টিকিটের মূল্য মিনিমাম 4,500 5,000 টাকা থেকে শুরু, এবং 12 থেকে 13,000 টাকার টিকিট ছিল। এছাড়াও মাঠে খাবার, যেটা 10 টাকা 20 টাকা দাম, সেটা 200-250 টাকায় বিক্রি হচ্ছিল। জলের বোতল, খেলার মাঠে জলের বোতল ঢোকা বারণ। অতীতে ইডেনে আমরা দেখেছি, সেই একবার বিভিন্ন সময় মাঠে জলের বোতল পড়ার কারণে সেই বন্ধ হয়ে যায়। যুব ভারতী ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতা কোনো দিনও কোনো মাঠে আর জলের বোতল অ্যালাউ করা হয় না। আর জলের বোতল সেখানে বিক্রি হলো 300 টাকা করে একটা জলের বোতলের দাম, যেটা বাজার মূল্য মাত্র 20 টাকা। এই ঘটনাগুলো ঘটলো, মানুষের ক্ষোভ কিন্তু তখনও হয়তো জমছিল, তবে সেটা মিটে যেত তখনই যখন মেসিকে তারা কাছে দেখতে পারতেন। প্রিয় মেসি বল পায়ে নাচাবেন, একটু হাত নাড়াবেন, শুধু মেসিকেই মানুষ দেখতে চেয়েছেন।
মাঠে দেখা গেল মেসিকে দেখতে গিয়ে মানুষ যারা গ্যালারিতে আছেন তাদেরকে থোড়াই কেয়ার করলেন মাঠে যারা ছিলেন। রীতিমতো ভয়ঙ্কর কিছু ছবি ধরা পড়েছে। মেসির সঙ্গে এসেছিলেন ডিপল এবং সুয়ারেজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন মাঠের জনতা। আসলে যারা তারা মেসির সঙ্গে সেলফি তুলবেন, একটা সেলফি চাই, মেসির সঙ্গে হাত মেলানো চাই। আর এটা চাইছেন কারা? যারা উদ্যোক্তাদের উদ্যোগে কোনোভাবে ঢুকে পড়লেন মাঠে এই কার্ড, যারা আমরা মিডিয়া কভার করছিলাম আমাদের কার্ড দেওয়া হয়েছিল, মাঠেও কিছু লোকের কার্ড ছিল। অভিযোগ উঠছে এরকম অনেক মানুষ আছেন যাদের কার্ড ছিল না, যাদের বৈধ কার্ড ছিল না, অনেকে নাকি ফান্ডিং এর কথা বলে তারা নাকি টাকার বিনিময়ে ঢুকেছেন বলে অভিযোগ উঠছে। এরকম একাধিক অভিযোগ উঠছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আটকানো হলো না কেন? মেসিকে নিয়ে যাবার যে রুট প্ল্যান ছিল, মেসি তো আর অন্য কেউ নন, মেসি তো চেনা কোনো মানুষ নয়, এরকম নয় যে না। তার ক্ষেত্রে একটু ইরন, হতেই এটা পারে এটা যে ছবি আজকে দেখতে হলো, এটা লজ্জারই ছবি বলবো, কিন্তু এই যে একটা কোনো প্ল্যান যে ছিল না, প্ল্যান হয়নি এমনটা তো নয় ইরন। যেখানে সোশ্যাল প্ল্যাটফর্মে এত অ্যাডভার্টাইজমেন্ট, এত বিজ্ঞাপন, এত ভাবে প্ল্যান করা হলো, সেখানে স্বপ্নটা নিমেষে শেষ হয়ে গেল এইভাবে। আমি তোমাকে একটা প্রশ্ন সামনে আনি। প্রশ্নটা কি? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে শতদ্রু দত্ত বলেছেন মেসিকে ধুতি পাঞ্জাবি পরাবেন, হ্যাঁ। কখন বলেছেন বাঙালি খাবার খাওয়াবেন, কখনো বলেছেন তাকে দিয়ে এটা করাবেন, বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলাবেন। আচ্ছা, মেসির কনসার্ন কি এগুলো ছিল? প্রশ্ন এখানে, মেসিরকে কি জিজ্ঞেস করা হয়েছিল তুমি এইগুলো করবে, নাকি বাঙালি আবেগকে উস্কে দিয়ে মাঠে লোক আনার জন্য তিনি এই কথাগুলো বলছিলেন? তার কারণ মেসির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। মেসির নিরাপত্তার সঙ্গে থাকা দায়িত্বে ভদ্রলোক যিনি ছিলেন, তিনি মাঠ থেকে বেরিয়ে স্পষ্ট করে বলেন যে এই নিরাপত্তায় মেসিকে রাখা সম্ভব নয়, সেই কারণেই মেসিকে নিয়ে যাওয়া হয়, মাঠ থেকে বের করে তিনি চলে যান। কারণ যে পরিমাণ ধাক্কাধাক্কি হচ্ছিল, মেসিকে টানাটানি করার চেষ্টা করছিল। একটা লোকের, একটা ফুটবলারের তার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই ইন্স্যুরেন্স করা আছে এবং সেটা কয়েকশো কোটি টাকার ইন্স্যুরেন্স। তার আগামী বছর বিশ্বকাপ রয়েছে। গোটা পৃথিবী যাকে ছুতে চায় তাকে এত সহজ করে ছোঁয়ার উপায়টা কেন করতে গেলেন উদ্যোক্তারা? এই প্রশ্ন উঠবে, এবং প্রশ্নটা উঠছে এই কারণে, কারণ তিনি তো হাওয়ায় মানুষ ভাসিয়ে দিলেন, এই হবে সেই হবে তাই হবে, কিন্তু আলটিমেট যখন হচ্ছে না, মানুষের তো ক্ষোভ জন্মাবে। এবং মানুষ দেখলেন গ্যালারিতে থাকা দর্শকরা এত অপেক্ষা, এত দাম দিয়ে টিকিট, বেশি দামে খাবার কিনে সবাই মেসি তাদের সঙ্গে ড্যাং ড্যাং করে চলে গেল, মেসিকে কিছু দেখাই গেল না। ক্ষোভ বাড়লো, বিক্ষোভ হলো, ভাঙচুর হলো, মাঠে ঢুকে পড়লেন সবাই। প্রশাসন চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবে এই মফকে আটকানোই সম্ভব হলো না। দিনের শেষে ক্ষতিটা হলো কোথায় জানো? দিনের শেষে ক্ষতিটা হলো ভারতীয় ফুটবল গোটা বিশ্বের কাছে কালিমালিপ্ত হলো এই কারণে, কারণ বাংলা ছিল ফুটবলের মক্কা। সেই বাংলার মাঠে যে ধ্বংসস্তূপের ছবি গোটা বিশ্ব দেখছে, কারণ মেসি কিন্তু কোনো পাড়ার ইভেন্ট নয়, মেসি ইন্টারন্যাশনাল ইভেন্ট। সেই ইভেন্ট কভার করেছে গোটা বিশ্বের একাধিক দেশ। তারা কি ছবি দেখলো, মুখ পুড়লো, এই মুখ পোড়ালেন কারা? সেই দায় কাদের? সে দায় নিতে হবে। ইতিমধ্যে শতদ্রু দত্ত গ্রেপ্তার হয়েছেন, তাকে প্রশ্ন করে নিশ্চয়ই উত্তর দায় তো নিতে হবে ইরন, একেবারে।